আজকের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবদ গীতা অনুসারে ধর্ম কি। তো ধর্ম কি এটা যদি আমরা আলোচনা করি শ্রীমদ্ ভগবদ গীতা অনুসারে, তবে এটাই উঠে আসে যে ধর্ম মানে হচ্ছে কর্তব্য পালন করা। কারণ এই কর্তব্য পালনের মধ্য দিয়েই আমরা পরমেশ্বরের কাছে ফিরে যেতে পারি। এই যে আমরা কর্তব্য পালন করছি, কেন কর্তব্য পালনকে গুরুত্ব দেব? কারণ আমরা যদি কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যাই, দেখতে পাবো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছেন? তুমি যুদ্ধ করো। যুদ্ধের মুহূর্তে বা সংকটজনক পরিস্থিতিতে তিনি কিন্তু একবারও বলছেন না যে হে অর্জুন, তুমি জপের মালা নিয়ে জপ করো, এখন স্থিরভাবে জপ করো। একবারও কিন্তু বললেন না, বরং অর্জুন সেই রকম ইঙ্গিত দিয়েছিলেন যে আমি এসব করব না, যুদ্ধ হত্যা এসব আমি করতে পারবো না, আমি ভিক্ষা করে জীবনযাপন করব, তবুও ভালো, কিন্তু তবুও এই রকম ভয়ানক রক্তক্ষয়ী যুদ্ধে আমি অংশগ্রহণ করব না। কিন্তু শ্রীকৃষ্ণ তাকে কি করেছিলেন? তিনি বলেছিলেন যে গান্ডীব ওঠাও, এটাই তোমার ধর্ম। অর্থাৎ ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করা, এটা হচ্ছে একজন ক্ষত্রিয়ের ধর্ম। তো শুধু ক্ষত্রিয়ের ধর্ম দেখলে হবে না, আমাদের চারি বর্ণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আছে। ব্রাহ্মণের ধর্ম কি? ব্রাহ্মণের ধর্ম হচ্ছে নিজেকে দিব্য জ্যোতিতে উদ্ভাসিত করে সেই জ্যোতি জগতের সকলকে প্রদান করা। এটা হচ্ছে ব্রাহ্মণের কর্তব্য, এটাই তার ধর্ম। ক্ষত্রিয়ের ধর্ম বলা হলো। আর কার? বৈশ্যের ধর্ম কি? সে কি করবে? সমগ্র সমাজের খাবারের প্রয়োজন, আরো অন্যান্য জিনিসের প্রয়োজন, সেই জন্য তাকে ব্যবসা করতে হবে, কৃষিকাজ করতে হবে। এটা করাই হচ্ছে কি তার ধর্ম। আবার শূদ্রের ধর্ম কি? তিন বর্ণের অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই তিন বর্ণের, এই বৈশ্য, এই তিন বর্ণের সেবা করা। তো কিভাবে সেবা করবেন? এই যে সেবা করার অর্থ এইটা নয় যে উপরিক্ত তিন বর্ণের দ্বারা তিনি এই শূদ্ররা শোষিত হবেন, অত্যাচারিত হবেন বা তাদের পা টিপে দেবেন, এইভাবে সেবা, এটা নয়। ব্রাহ্মণ কি করেন? ব্রাহ্মণ তিনি পূজা অর্চন করেন, ধর্ম প্রচার করেন। তার জন্য তার কিসের প্রয়োজন? পূজার উপকরণের প্রয়োজন। সেই পূজার উপকরণ কে বানিয়ে দেবেন? শূদ্র বানিয়ে দেবেন। এইভাবে সেবা। ক্ষত্রিয়ের কি প্রয়োজন? তিনি ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করবেন, তার জন্য তার অস্ত্রের প্রয়োজন। সেই জন্য তিনি কি করবেন? শূদ্র কি করবেন না, ক্ষত্রিয়ের জন্য অস্ত্র বানিয়ে দেবেন। আর বৈশ্যের কি প্রয়োজন? তিনি চাষবাস করবেন, বাণিজ্য করবেন, তার জন্য তার কৃষিকাজের জন্য বিভিন্ন যন্ত্রপাতির প্রয়োজন, বাণিজ্য করার জন্য নৌকা আদি, জাহাজ আদি ইত্যাদির প্রয়োজন। সেগুলো কে বানিয়ে দেবে? শূদ্র বানিয়ে দেবেন। এইভাবে তিন বর্ণের সেবা করা। কিন্তু তিন বর্ণকেই তাদের ধর্ম পালন করতে হবে ভগবানের চরণাশ্রিত হয়ে। কারণ কি? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মজ্জার্পিত মন বুদ্ধি, তোমার মন এবং বুদ্ধিকে অর্পণ করে, আমাতে অর্পণ করে তুমি কর্ম করো, কর্ম তোমাকে করতেই হবে। তাহলে এইভাবে সেবা। আরও একদিক থেকে যদি আমরা দেখি যে ধর্ম কি, কর্তব্য পালন তো অবশ্যই। এই কর্তব্য পালন আমরা কার প্রতি প্রথমে করব? সবার প্রথমে কর্তব্য পালন করতে হবে নিজের প্রতি। নিজের প্রতি করতে হবে। নিজের প্রতি কিভাবে আমরা কর্তব্য পালন করতে পারি? না, আমাদের শত্রু দমন করতে হবে, শত্রুকে বিনাশ করতে হবে, ধ্বংস করতে হবে। এর দ্বারাই আমাদের নিজেদের প্রতি বা নিজের প্রতি কর্তব্য পালন করা হবে। এই শত্রুকে, কাকে ধ্বংস করতে হবে? এই শত্রুটাকে
না অজ্ঞানতা হচ্ছে আমাদের সবথেকে বড় শত্রু? এই অজ্ঞানতাই কি করেন? আমাদের 3 নরকের দ্বারকে আমাদের সামনে ডেকে আনেন। অর্থাৎ এই 3 নরকের দ্বার কি কি? ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন, ত্রিবিধম নরকস্যেদম দ্বারম নাশনমাত্মনম কাম ক্রোধস্তথা লোভ তস্মাদেতৎ ত্রয়ম তজেৎ। অর্থাৎ কাম, ক্রোধ এবং লোভ, এই 3টে হচ্ছে নরকের দ্বার। এগুলোকে ত্যাগ করা উচিত। তাহলে এই নরকের 3টে দ্বারের মুখোমুখি কে করে দেয়? আমাদের হৃদয়ের মধ্যে থাকা অজ্ঞানতা। অজ্ঞানতা আমাদের এটা করে থাকেন। সেই জন্য আমাদের কি করতে হবে? সেই জন্য সবার প্রথমে নিজেকে অজ্ঞানতা থেকে মুক্ত করতে হবে, নিজেকে অজ্ঞানতার হাত থেকে রেহাই দিতে হবে, তার জন্য প্রয়াস করতে হবে। এটা হচ্ছে নিজের প্রতি কর্তব্য পালন। এর দ্বারাই প্রকৃত ধর্ম পালিত হবে। আর কি আমরা আর কার প্রতি কর্তব্য পালন করতে পারি? আমরা পরিবার পরিজনের প্রতি। কারণ আমরা জন্মগ্রহণ করেছি একটা পরিবারে। সেই পরিবারে জন্মগ্রহণ করেই আমরা কিন্তু একবারে বড় হয়ে যাইনি। আমরা আমাদেরকে অনেক কষ্ট করে পরিবারের লোকজন, বাবা মা, দাদু ঠাকুমা, অন্যান্য আত্মীয় স্বজনেরা কিন্তু আমাদেরকে বড় করেছেন। তাই এদের প্রতি কর্তব্য আমাদেরকে পালন করতেই হবে, না হলে কিন্তু একটা শূন্যস্থান থেকে যাবে ধর্মের ক্ষেত্রে, ধর্ম পালনের ক্ষেত্রে একটা শূন্যস্থান থেকে যাবে। এদের প্রতি কর্তব্য পালন করতেই হবে। এদের প্রতি কর্তব্য পালন না করে কেউ কিন্তু ভগবত ধামে যেতে পারবে না। একটা গল্প আছে যে একটা ছেলে, সে খবর পেয়েছে কোনো একটা জায়গায় ভগবান আবির্ভূত হয়েছে পাশের গ্রামে। সে সবাইকে দর্শন দিচ্ছেন। তো সেই ছেলেটা কি করলো? সে ছুটতে আরম্ভ করলো যে আমি ভগবানকে দেখব, এই বলে ছুটতে আরম্ভ করলো। যখন বাড়ি থেকে বেরোচ্ছে তখন তার বাবা বলছে, বৃদ্ধ পিতা বলছে যে বাবা আমি ওষুধ খাবো, 1 গ্লাস জল দিয়ে যেত। বলে না বাবা, এখন ওসব দিলে হবে না, কারণ আমি দেরি হয়ে গেলে যদি আমি ভগবানকে দেখতে না পাই, তুমি কোনো রকমে নিয়ে খাও, আমি এখন পারবো না। এরপর যখন যাচ্ছে, মা বলছে যে বাবা আমি স্নান করব, আমার স্নানের জলটা তুলে দিয়ে যা। বলে না মা, এখন সময় নেই। কারণ কি? কারণ ভগবানকে দেখতে হবে। যদি ভগবান চলে যায় তো ছুটতে কি হচ্ছে, যেতে যেতে দেখছেন যে একটা বাচ্চা শিশু, কেউ কোথাও নেই, একটা পুকুরের জলে ডুবে হাবুডুবু খাচ্ছে। তো সেই ছেলেটা ভাবলো আমি যদি এখন একে তুলতে যাই তখন আমার দেরি হয়ে যাবে, তো ভগবানকে আমি তো আর দেখতে পাবো না তাহলে যদি চলে যায়। তো এই ছেলেটাকে ওই অবস্থাতে রেখেই ছুটছেন। এবার যেতে যেতে দেখছে একটা জায়গায় কারো গৃহে এক দরিদ্র ব্যক্তির পর্ণ কুঠিরে আগুন লেগেছে। হ্যাঁ, সেই ব্যক্তি কি করছেন, সেই বৃদ্ধা মাতা কি করছেন না, সাহায্য চাইছে যে আমার ঘরটা রক্ষা করার জন্য কেউ তো আসো, কাছে আসো, আমাকে সাহায্য করো। কিন্তু সেই ছেলেটা ভাবলো যে না, আমি যদি একে সাহায্য করতে যাই তাহলে যদি ভগবানকে দর্শন করতে না পারি, ওই সব কিছু করা যাবে না, বলে চলে গেল। যেখানে ভগবান আবির্ভূত হয়েছেন সেখানে একটা বিরাট বড় পাঁচিল আছে, দরজা আছে, দরজার সামনে লেখা আছে যে আমি ভগবান বলছি, যদি আমাকে দর্শন করতে চাও তাহলে পূর্বের কর্তব্যগুলো সেরে এসো। তাহলে এর দ্বারা কি প্রমাণিত? যে কর্তব্য পালন না করে শুধু জপের মালা হাতে নিয়ে কৃষ্ণ কৃষ্ণ করলে কিন্তু প্রেম আসে না, ধর্ম পালিত হয় না। আগে তুমি দেখো, তুমি যেই জায়গায় বসে আছো সেখান থেকে চারিদিকে দৃষ্টি দাও, তোমার কি কি কর্তব্য, কার কার প্রতি তোমার কর্তব্য পালন করতে হবে, কিভাবে পালন করতে হবে সেটা দেখো। দেখে তুমি সেগুলো পালন করো, করে তুমি ধর্মকে অনুসরণ করো। এটা কেন কি? পরিবারের প্রতি কর্তব্য। পরিবারের প্রতি কর্তব্য পালন করাটাও হচ্ছে ধর্মের আর একটা সোপান। এরপর আমরা কোথায় বসবাস করছি? সবাই সমাজে বসবাস করছি। একটা সমাজে আমাদের পরিবারগুলো কোথায় বসবাস করছে? একটা সভ্যতা বা সমাজে একটা বসবাস করছে। তাহলে সেই সমাজের প্রতি আমাদের একটা কর্তব্য আছে, সেই সমাজের প্রতিও আমাদের কর্তব্য পালন করতে হবে। সমাজ কি হচ্ছে?
দ্রুত গতিতে অবক্ষয়ের দিকে ছুটছে। আমাদের কর্তব্য কি সেই অবক্ষয়ের হাত থেকে সমাজকে রক্ষা করা। আমার ঘর তো ঠিক আছে, কার ঘর কি হলো আমার দেখার দরকার নেই, সমাজ কোন দিকে যাচ্ছে আমার দেখার দরকার নেই। এই রকম মানসিকতা কিন্তু ভীষণ খারাপ। কেন বলুন তো? আপনি একটা পার্বত্য অঞ্চল দিয়ে আপনি বাসে করে যাচ্ছেন, একটা গাড়িতে করে যাচ্ছেন, তো দেখছেন যে ড্রাইভার ভুলবশত সেই খাতের দিকে বাসটাকে ঝুঁকিয়ে দিচ্ছে বা সেই দিকেই যেন টলে পড়ে যাবে, এরকম অবস্থা। সবাই যে যার কাজে ব্যস্ত, কে হেডফোন দিয়ে গান শুনছে, কে খাবার খাচ্ছে, কে ইত্যাদি ইত্যাদি করছে, গল্প গুজব করছে ইত্যাদি। কারো হুঁশ নেই যে বাসটা কোথায় দিকে যাচ্ছে, পুরো খাতের দিকে গড়িয়ে যাচ্ছে, এবার পড়ে যাবে। আপনি দেখেছেন সেটা, কিন্তু আপনার কর্তব্য কি? ধুর, যা হচ্ছে হোক, আমার দেখে কি। যদি এরকম মানসিকতা হয় তাহলে কি হবে? বাসটা পড়বে খাতের মধ্যে, আর যেহেতু আপনি বাসের মধ্যে আছেন তাহলে আপনারও কিন্তু প্রাণ সংশয় হবে। ঠিক সেরকম সমাজ কোন দিকে যাচ্ছে আমাদের দেখার দরকার নেই, আমি তো ভালো আছি। যদি এই রকম ভাবনা আমাদের মধ্যে আসে তাহলে কিন্তু সমাজের প্রতি আমরা কর্তব্য পালন করছি না। সমাজকে সবসময় কি করতে হবে? সুন্দর রাখতে হবে, কারণ সেখানেই আমাদেরকে থাকতে হবে। একটা কথা, যেই থালায় আমরা খাই সেই থালাটা কি করি? আমরা ধুয়ে রাখি। কেন? এই থালাটা পরবর্তীকালে আমাকেই ব্যবহার করতে হবে। যেই বস্ত্রটা পরিধান করি সেটাও কি করি? সেটাও আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। কেন? এই বস্ত্রটা পুনরায় আমাকেই পরতে হবে। তাহলে যেই সমাজে আমরা থাকি সেই সমাজটাকে সংস্কার করার কোনো প্রয়াস আমরা কেন করব না বা করছি না? আমাদের উচিত সেই সমাজটাকে সংস্কার করা। তাহলে সমাজের প্রতি কর্তব্য তখনই পালিত হয় যখন অধঃপতিত সমাজকে সংস্কার করার জন্য আমরা অগ্রসর হব। এটা হচ্ছে সমাজের প্রতি কর্তব্য পালন, এটাও আমাদের করতে হবে। এরপর কি? আমরা একটা রাষ্ট্রে বসবাস করছি, রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করতে হবে। কেন? কারণ রাষ্ট্রই আমাদের ভরণ পোষণ করছেন একদিক থেকে। রাষ্ট্রে যদি হাহাকার পরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, আমরা কিন্তু কেউই কিন্তু শান্তিতে থাকতে পারি না। তাই আমরা কিন্তু রাষ্ট্রের একটা অঙ্গ বা অংশ। তাই রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন, রাষ্ট্রের আইন কানুনগুলোকে আমাদের পালন করতে হবে, মেনে চলতে হবে। রাষ্ট্রের উন্নতির জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন। এরপর কি? আমরা একটা জগতে বসবাস করছি, সেই জগতের প্রতি কর্তব্য পালন করতে হবে। কিভাবে জগতের প্রতি আমরা কর্তব্য পালন করতে পারি? নিজেকে সুন্দর করে, নিজেকে সুন্দর রেখে আমরা কি করতে পারি? আমরা জগতের প্রতি কর্তব্য পালন করতে পারি। আর সর্বোপরি কি? যিনি সমগ্র জগতের ধারক ও পালক, সেই পরমেশ্বরের প্রতি কর্তব্য পালন, সেই ঈশ্বরের প্রতি কর্তব্য পালন। ঈশ্বরের প্রতি কিভাবে কর্তব্য পালন করতে পারি? তার যে অনুশাসন, অর্থাৎ তার যে বাণী, সেগুলো আমরা কি করতে পারি? সেগুলো আচরণ করতে পারি। আচরণ এবং প্রচার করা হচ্ছে ভগবানের সবথেকে বড় সেবা। ভগবানের সবথেকে বড় সেবা কি বললাম না? তার বাণী আচরণ করা বা তার উপদেশ আচরণ করা এবং প্রচার করা। এর দ্বারাই কি হয়? জগতের প্রকৃত মঙ্গল হয়। এর দ্বারাই কি হয়? জীব জড়বন্ধন থেকে, জন্ম মৃত্যু জরাব্যাধির বন্ধন থেকে মুক্ত হয়ে সেই অপ্রাকৃত জগতে প্রবেশ করতে পারে। সেই জন্য ভগবান বলছেন যে, ভাগবত এই কথা বলছেন যে জন্ম দান করলেই পিতা নয়, গর্ভে ধারণ করলেই মাতা নয়, একই উদরে জন্মগ্রহণ করলেই ভ্রাতা বা ভগিনী অর্থাৎ ভাই বোন নয়, কানে মন্ত্র দান করলেই গুরু নয়, যদি না সে তার আত্মকল্যাণ করতে না পারে তবে কেউই আমাদের কেউ নয়। সেই জন্য কি করতে হবে? আমাদের প্রত্যেকের প্রতি কর্তব্য পালন। কি না? আমাদেরকে পিতা হলে পুত্রের প্রতি কর্তব্য পালন, পুত্রকে আদর্শ শিক্ষা দিয়ে তাকে বড় করে তোলা, পিতামাতার কর্তব্য এইটা। আর কি?
ভাই বোন হলে তাদের হাত ধরে আমরা সৎসঙ্গে যেতে পারি তাদের আত্মকল্যাণের জন্য। আর কি করতে পারি না, এইভাবে আমরা একে অপরের প্রতি কর্তব্য পালন করতে পারি। যদি না পারি তাহলে কিন্তু আমরা কেউই কারোরই নয়। তাহলে সবার প্রতি কর্তব্য পালন করার নামই হচ্ছে ধর্ম। আমরা একটাকে যদি বাদ দিই কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণ হয় না। আমি কি করছি, আমি প্রচুর তীর্থ ভ্রমণ করছি, এইদিকে অনেক কিছু করছি, নাম জপ করছি, একাদশী উপবাস করছি, কিন্তু মায়ের একটা ওষুধ ফুরিয়ে গেলে বা মায়ের একটা চশমা ভেঙে গেলে সেটা করে দিই না, সেটা করে দিচ্ছি না। অথচ আমরা হাজার হাজার টাকা খরচ করে কোথায় যাচ্ছি, পুরী বেড়াতে যাচ্ছি, আমরা বৃন্দাবন বেড়াতে যাচ্ছি, আমরা অন্যান্য তীর্থক্ষেত্রে ভ্রমণ করছি, কিন্তু মায়ের একটা ওষুধ ফুরিয়ে গেলে সেগুলো দিতে যাওয়ার বা কিনে দেওয়ার আমাদের রুচি হয় না। তাহলে এইগুলো কি হয়, এগুলো সম্পূর্ণভাবে তীর্থ ভ্রমণ ব্যর্থ হয়। রাধারানী কি বলেন তাদেরকে বলে তুমি এসেছো, ঘুরে চলে যাও, আমার বিশেষ কৃপা তুমি পাবে না। কেন পাবে না? তুমি পূর্বের কর্তব্যগুলো পালন করে আসনি আমার কাছে। তোমার কাছে তীর্থ ভ্রমণটা বড়, কিন্তু তুমি যে তীর্থকে আজ দেখতে এসেছো, যার গর্ভ থেকে আবির্ভূত হয়ে তুমি এই তীর্থকে দর্শন করতে এসেছো, সেই উৎসটাকেই তুমি ভুলে গেছো। তাহলে আমাদের সব সময় এগুলো মনে রাখতে হবে কি না, আমরা যেন কর্তব্য পালন করি, সবার প্রতি যেন কর্তব্য পালন করতে পারি, নিজের প্রতি, পরিবারের প্রতি, সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি, জগতের প্রতি এবং পরমেশ্বর ভগবানের প্রতি যেন আমরা কর্তব্য পালন করতে পারি। এই কর্তব্য পালনের নামই হচ্ছে ধর্ম। একটাকে বাদ দিয়ে কিন্তু ধর্ম হয় না। সেই জন্য ভগবান সদা সর্বদা অর্জুনকে এই শিক্ষা দিয়েছেন, তুমি ক্ষত্রিয়, ধর্ম রক্ষা করা তোমার কর্তব্য এবং অস্ত্র ধারণ করেই তোমাকে কি করতে হবে, তোমাকে কর্তব্য পালন করতে হবে। তাই তুমি এখন গান্ডীব ওঠাও, ভগবান বলেছেন। সেই জন্য কি আমাদের দুই প্রয়োজন, আমাদের কর্তব্য পালনের জন্য দুই প্রয়োজন, হিংসা এবং অহিংসা, দুটোই প্রয়োজন। ভগবানকে সাথে নিয়ে হিংসা, ভগবানকে সাথে নিয়ে অহিংসা। সেটা কীরকম, আমাদের প্রত্যেকটা দেবদেবী বলুন, ভগবান বলুন, তার রূপটা যদি আমরা চিন্তা করি কীরকম দেখতে পাই। নারায়ণকে আমরা দেখি শঙ্খ চক্র গদা পদ্মধারী। শঙ্খ আর পদ্ম এটা কি অহিংসার প্রতীক, আবার অন্য হাতে কি আছে, গদা এবং চক্র আছে, তাই তো? শত্রু দমন করার জন্য যেমন তোমার গদা এবং চক্রের প্রয়োজন, ঠিক সেরকম অহিংসা, অহিংসার জন্য, অহিংসার প্রচারের জন্য তোমার পদ্ম এবং কিসের, শঙ্খেরও প্রয়োজন। আবার শ্রীকৃষ্ণকেও দেখুন, শ্রীকৃষ্ণ বংশীধ্বনি করে ব্রজ গোপিকাদের মাতিয়ে রেখেছেন, ব্রজবাসীদেরকে মাতিয়ে রেখেছেন শ্রীকৃষ্ণ। কিন্তু যখনই অসুররা আসছেন তখনই কি করছেন, তখন সেই বাঁশিটাকে কোমরে রেখে দিয়ে কি করছেন, সুদর্শন চক্রকে আহ্বান করছেন, চক্র দ্বারা সেই অসুর বিনাশ করছেন। তাহলে হিংসা যেমন প্রয়োজন, অহিংসাও সেরকম প্রয়োজন। কিসের স্বার্থে? সেটা ধর্মের স্বার্থে। এটা হচ্ছে আমাদের কর্তব্য পালন। আমাদের সমস্ত দেবদেবী দেখুন, মা কালীও তাই, একদিকে কি করে আছেন, একদিকে কাটামুন্ডু এবং অসি ধারণ করে আছেন, আর বাকি ডান দিকের দুটো হাত দেখুন একবারে সম্পূর্ণ ফাঁকা, কি আশীর্বাদ এবং অভয় প্রদান করছেন। এটা কাদের জন্য? এটা ভক্তদের জন্য, যারা দৈবী গুণ সম্পন্ন ব্যক্তি তাদের জন্য ডান দিক, আর বাঁ দিকটা কাদের জন্য? অসুরদের জন্য। সেই জন্য তাকে দেখাচ্ছে যে দেখো, তোমরাও যদি আসরিক প্রবৃত্তিকে অনুসরণ করে চলো তাহলে আমিও আছি, কিন্তু এই কাটামুন্ডু দেখো, আমিও কিন্তু তোমার এই একই হাল করব, এটাই বোঝাচ্ছেন। তাহলে আমাদের সব করতে হবে, শুধুমাত্র জপের মালা নিয়ে আমরা কৃষ্ণ কৃষ্ণ করলে কিন্তু সেটা কিন্তু শুধু ধর্ম পালন হয় না, সবার প্রতি কর্তব্য পালন। আমরা এই সংসারে এসে জন্মগ্রহণ মাত্রই কি হয়, আমরা অনেকের কাছে ঋণী হয়ে যাই। সেই ঋণ শোধ না করা পর্যন্ত কিন্তু আমাদের আসা যাওয়ার শেষ হয় না। আমাদের আসতে হবে, যেতে হবে, আসতে হবে, যেতে হবে। তাই ঋণ শোধ করা যায় একমাত্র কর্তব্য পালনের মধ্য দিয়েই। আমরা যখন কর্তব্য পালন করব, এর মধ্য দিয়ে যখন আমরা আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাব,
তখন সেটাই হবে কি প্রকৃত ধর্ম। শ্রীমদ্ ভগবদ গীতা আমাদেরকে সেইটাই কিন্তু বলছেন, এটাই হচ্ছে প্রকৃত ধর্ম। অর্থাৎ ধর্মকথার অর্থই হচ্ছে কি, ধর্মকথার অর্থই হচ্ছে কর্তব্য পালন। হরে কৃষ্ণ।